গাজায় ত্রাণকে ক্ষুধার্তর উপর হামলায় 27 জন ইসরায়েলের $6 ক্ষেপণাস্ত্র বাতিল। বেলুস্তানে অভিযানে ভারতীয় প্রক্সি বাহিনীর 7 জন নিহতের দাবি পাকিস্তানে। আরো ভয়াবহ আকার নিচ্ছে ভারতের বন্যা। কুরবানিতদের কথা, ঈদে ন্যূনতম মাংস হবে না গাজাবাসীর কপালে। এতক্ষণ সংবাদ শিরোনাম, এবার তার আগে আজকে আপনার মূল্যবান মতামত ভালো লাইক। গাজায় ত্রাণকে ক্ষুধার্ত হামলায় 27 নিহত। গাজায় মানবিক সহায়তা আবারও প্রাণ হারালেন। মঙ্গলবার গাজার দক্ষিণ রাফায় ত্রাণ কাছে গুলিবর্ষণ আহত। গাজার স্বাস্থ্য বিভাগ ইসরায়েল বাহিনী দাবি ত্রাণ নিতে আসা কয়েকজন চলাচলের পথ থেকে সরে গেল। তবে ঘটনাটি এখন তদন্ত জানানো হয়। এর মাত্র একই নয় আর রোববার 1 ঘন্টা আগে গাজার লড়াইয়ে তাদের হামাসের বিরুদ্ধে অভিযান গাজায় ব্যাপক তৎপর, যার ফলে অঞ্চল এলাকা যুক্তরাষ্ট্র গাজায় রিয়ান ও ফাউন্ডের ত্রাণ বিমান আন্দোলনের বাইরে দাবি তারা আজ সকালে নিরাপদ মানবিক মালার তারা সরাসরি ত্রাণ নিতে আসা সাধারণ বরং সন্দেহ পত্রে যাওয়া সতর্ক এবং পরে প্রাণ খেলানো হয়। ইসরায়েলের $6 মিলিয়ন ইসরায়েলি অস্ত্র প্রতিষ্ঠান রাফায়েলের $6 মিলিয়ন ট্যাঙ্ক ধ্বংসাবস্ত্র কেনার চুলবাতির বরাতে আরা 7 অক্টোবর হামাস মাত্র ছাড়তে। তবে সাম্প্রত ভূ রাজনৈতিক গাজারি কর্মকর্তারাই তাদের অবস্থান কোম্পানি রাফায়েল তারা এখন বাতিল জানেন। এর আগে $15 মিলিয়ন কেনার বাতিল ভারতের 7 জনের দাবি পাকিস্তান অভিযান পাকিস্তান শাখা ইন্ডাস পাবলিক মার্চ এলাকায় খবর পাকিস্তান মার্চ জেলায় 5 জন আর মার্গা এলাকায় তারা আরো ভয়াবহ আকার নিয়ে ভারতের পূর্বাঞ্চল ভারী বর্ষণ আকার এখন ক্ষয়ক্ষতি পাওয়া গেছে। চলমান প্রবল পাহাড়ি ধস ঘটনায় পর্যাপ্ত আটকে হওয়ার খবর পাওয়া যাচ্ছে। প্রাণহানি আসাম জেলায় বন্যায় আক্রান্ত। রাজ্য শর্মা নেওয়ার বর্ষার পাহাড়ি ধস জাতীয় রাস্তায় যানজট বরাকদের পানি এখন বিপদ সীমার যা বন্যার অবস্থা আরো টানা ভারী কারণ কাজ। কুরবানিতের কথা, ন্যূনতম মাংস না গাজাবাসীর কপাল। প্রায় 2 বছর বিপর্যস্ত গাজা প্রাণহানি 54 আহত হয়েছেন আরো লাখো খানেক মানুষ। ইসরায়েলি দমন পীড়ন শুধু প্রাণহানি সীমাবদ্ধ কড়াকড়ি আরোপ করে রুদ্ধে দেওয়া হয় নিষ্পত্তি। এই কঠোর আশুল আজহার গাজা কুরবানির ফলে এবারের একটা মাংস না। লন্ডন বিমানবন্দর চলমান জুলুম অবরোধের গাজায় ঈদুল আজহার আমের একেবারে সাথে গাজায় হামলে আসছে। তাই চলতে এই অঞ্চল এমন আজহার ফলে গাজায় দেখা খাদ্য সংকট